আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর্মেনিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আরো একটি দিন শুরু হলো আর্মেনিয়াতে। সো আর্মেনিয়া নিয়ে আপনাদের অনেক কৌতূহল এবং বর্তমান সময়ে আর্মেনিয়াটা হচ্ছে ট্রেন্ডে আছে বলা যায়। অনেকে অনেক ইন্টারেস্টেড আর্মেনিয়া সম্পর্কে জানার জন্য, আর্মেনিয়াতে আসার জন্য। বিশেষ করে আমি যখন গতবার আর্মেনিয়াতে এসেছিলাম, প্রায় 4 দিন ছিলাম। তো তখন আমি কিছু ভিডিও দেওয়ার পরে বাংলাদেশ থেকে অনেক মানুষ মেসেজ করেছে, কল করেছে। মানে তারা হচ্ছে আর্মেনিয়াতে আসতে চায় এবং অনেকে আসার জন্য অনেকভাবে চেষ্টা করছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে আসলে বাংলাদেশ থেকে কি আর্মেনিয়াতে আপনারা আসতে পারবেন কিনা। সো আমি গতবার ছিলাম 4 দিন এবং আজকে 2 দিন আমার চলছে এখানে। আমি অনেকের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, বাংলাদেশ থেকে ডিরেক্টলি কিন্তু আর্মেনিয়াতে আসার কোনো সুযোগ বর্তমানে নেই। অনেকে আগে স্টুডেন্ট ভিসায় এসেছে, তারা এসে এখানে জব করছে। আগে একটা সুযোগ ছিল স্টুডেন্ট ভিসায় আসার, সেই সুযোগ কাজে লাগিয়ে তারা এসেছে। কিন্তু বর্তমানে ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা সবকিছু বাংলাদেশ থেকে ডিরেক্টলি বন্ধ আছে। কিন্তু বাংলাদেশে অনেক এজেন্সি এবং অনেক লোক তারা বিভিন্ন ভাবে মানুষকে বলছে যে তারা ভিসা করে আর্মেনিয়াতে নিয়ে আসবে এবং অনেককে কিন্তু ই ভিসাও দিচ্ছে। এই ধরনের কিছু ভিসা দেখিয়ে তারা কিন্তু মানুষের সাথে প্রতারণা করছে রেগুলারলি। আর বাংলাদেশিরা যে কোনো বিষয় নিয়ে যখন কৌতূহল থাকে, ইন্টারেস্টেড থাকে, আগ্রহ থাকে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু প্রতারক চক্র কিন্তু প্রতারণা করার সময় সবসময় বসে বসে আছে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আর্মেনিয়াতে আসতে চাচ্ছেন, আপনাদের জন্য আমার ক্লিয়ার বার্তা হচ্ছে যে বাংলাদেশ থেকে ডিরেক্টলি আর্মেনিয়াতে আসার কোনো সুযোগ নেই। আপনারা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার অথবা কন্ট্রাক্ট করতে যাবেন না, গিয়ে প্রতারিত হবেন না। অনেকে অনেক থেকে টাকা নিচ্ছে, অনেকে বলছে বিভিন্ন ভাবে করে দিবে। আর এখানে আমাদেরও কিছু ভুল আছে, সেটা হচ্ছে যে আমরা যে কোনো দেশে আসার জন্য যেটা বন্ধ আছে সেখানে আমরা বলি যে কোনোভাবে সিস্টেম করে দিয়ে দেন, সিস্টেম করে করে দেন। যখন আমরা এই কথাগুলো বলি তখন ওই প্রতারক চক্র কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা প্রতারণা করে যে হ্যাঁ আমি সিস্টেমে করে দিব, যেটা হবার না তারা সেটা সিস্টেমে করে দিবে। এগুলো বলি কিন্তু মানুষ থেকে টাকা নেই। সো বাংলাদেশ থেকে আপনার কোনো সুযোগ নিয়ে আসার। আর বাংলাদেশ থেকে অনেকে আসছে মিডল ইস্ট হয়ে, যারা দেখা গেল যে এখন একটা সুযোগ আছে কাতারের আইডি করে, অনেকে সহজে আইডি করে তারা আসছে। বর্তমানে শুধুমাত্র যারা জিসিসি কান্ট্রিতে আছেন, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং কুয়েত সহ, বাহরাইন সহ, ওমান সহ যাদের এমিরাত আইডি বা ওখানকার রেসিডেন্সি আইডি আছে, ওই আইডির 6 মাস ভ্যালিডিটি আছে, তারা সহজে আসতে পারছে। আপনারা রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং, ইন্স্যুরেন্স সহ আপনার কোন একটা ট্রাভেল এজেন্সির সাথে পুরো প্যাকেজ করে আপনারা হচ্ছে যে ডিরেক্টলি চলে আসতে পারেন। এখানে অনেকে আসছে, আমাদের গতকালকে 20 জন এসেছে টুরিস্টের উদ্দেশ্যে অথবা কেউ এখানে জব করবে সেই উদ্দেশ্যে এসেছে। সো এটা ছাড়া আর বাংলাদেশ থেকে ডিরেক্টলি আসার কোনো সুযোগ নেই। আপনারা কারোর সাথে চুক্তি করে প্রতারিত হবেন না। ধন্যবাদ সবাইকে।